আমি ওর সাথে একদিনই করি নাই, একদিন আমার সাথেই হয় নাই, আমার সাথেই হয় নাই। ও যদি ভয় পায় আমি ওকে বাড়ি থাকবো, আমি এখন অব্দি ও কোনো মেয়ের সঙ্গে কখনো মেয়েদের দিকে তাকায়ও নাই, এইটা বলছে। এখন অব্দি কোনো মেয়ের দিকেও তাকায়ও নাই। খুব চরিত্রবান। এখন কি শুনছো? এখন তো শুনলাম আর আগেও নাকি একটা বিয়ে করছে, হেইয়ের আগেও নাকি একটা বিয়ে করছে, আমার আগেও বিয়ে করছে আর দুইটা। এখন ওর আমি শাস্তি চাই। ও আমাকে 3 জনের লাগে প্রতারণা করছে। খলিফারহাট বাজার আম্মুর সাথে আমাদের বাজছে। তারপরে ও আর আম্মু এসে বলে যে তোমরা এখান থেকে পালাই যাও, নাইলে তোমার আম্মু আমাদের সঙ্গে যাইতে দেবে না। এবার ও আমার লই পলাই গেছে। তারপরে তার মাই যেই বলে যে আমাদেরকে বললে যাবা না, তোমরা আসছো আমাদেরকে বললে যাবা না। তো আমাদেরকে গুন্ডারা ধরছে, ওই মানে লোকেরা ধরছে, ধরে আমাদেরকে মারবে, ই করবে, আর কয়েকটা চর্চা করে দিছে। তারপর আমাদেরকে গার্জিয়ান দিয়ে ছাড়াইয়ে নিয়ে এসে গেলে আমার কি হইতো আমি বলতে পারতাম। আমার এই 5 বছর বিয়ে হয়েছে, 5 বছরে আমি 6 মাস সংসার করছি। তারপর আমার সংসারে ঝামেলা, আমারে 1 লাখ টাকা যৌতুক চাই, তারপর আমি দিতে পারি না, বাবার বাড়িতে পাঠাই দিচ্ছি। তারপর আমার নিতেও আসে না, আমার খোঁজ খবরও রাখে না। 5টা বছর হয়েছে। তারপর আমরা পরিষদে মামলা করছি। মামলা করার পর তারা নোটিশ দিছে, নোটিশ ফিরিয়ে দিয়েছে যে আমরা এই মামলা পরিষদের মামলা মানি না, আমরা যাইয়ে বরগুনাতে মামলা করেন। তারপর আমরা বরগুনা গেছি, যাইয়ে মামলা করছি জজ করে এই 5 বছর হয়ে গেছে মামলার বয়স। আমার খোঁজ খবর না, আমার নিয়ে কিনে তাও বলে না। আমার ফোন দিল, ওরা ব্লক করে রাখছে, ওই ব্ল্যাকলিস্টে রাখিয়ে দিয়েছে নাম্বার। আমার ফোনও ধরে না, আমার খোঁজ খবরও নেয় না। এখন আগে আমি শুনছি, এটা জানতে পারি না, ডাকা ছিল, একটা বিয়ে করছে, ওই বউ গেছে, এখন আবার একটা বিয়ে করছে, এই কালকে বিয়ে করছে। আমরা এই জানতে পারছি, ফোন দিয়েছে। তারপর এই বাড়িতে আমরা আইছি। এখন রাখবে না, কারণ কি আসলে রাখবে না, তারাও যৌতুক চায় 1 লাখ টাকা। আমার বাবা তো টাকা পয়সা নাই, আমরা হয়েছি গরিব, আমার একটা ভাইও নাই, গরিব ফ্যামিলির মেয়ে, মারা গেছে, আমার আব্বু মারা গেছে। তারপর ওটা টাকা দিতে পারি না, এই জন্য আমার বাবার বাড়ি পাঠাই দিছে, বলে যে টাকা যদি লই আইতে পারো, নাহলে আবি না। বিয়ে কি আনুষ্ঠানিকভাবে হয়েছে? মানে জি, ফ্যামিলিগত ভাবে আইছে, ব্যাপার আছে, যা লাগে সব দিয়ে দিয়েছে, খালি খাটটা দিতে পারে নাই। বলছে যে খাটটা আমি দিয়ে দিই মন্ডি টাকা হইলে, আর তো সবকিছুই দিয়ে দিছে। ছেলে ডাকা থাকতো আগে, এখন কি করে জানি না, আর আমার খোঁজ খবরও নেয় না। এই 4 বছর হয়ে গেছে, কোনো যোগাযোগ নেই, না কোনো কথা হয় না আমার সাথে, আর আমার খোঁজ খবরও নেয় না। হ্যাঁ, এখন বিয়ে করছে আরেক জায়গায়, এই আরেকটা বিয়ে করছে, আমরা শুনতে পারছি এই জায়গায় আইসে। সেই বউ ছাড়িয়ে দিয়েছে, আবার এখন এই জায়গায় বিয়ে করছে। আমার দাবি, সে তার বউ আছে, আমার ছাড়ে নাই, তার মধ্যে আবার 2টা বিয়ে কিসের জন্য করছে? আমি তো আছি, আমার তো ছাড়ে না, আমি তো বড় অধিকার, আমি প্রথম বউ তার, আমি স্বামীর অধিকার, আমার স্বামীর এখন আমার অধিকার আছে। তো তা সে আমার খোঁজ খবর নেয় না, সে আর একটা জায়গায় বিয়ে করছে, তার তো চরিত্র সমস্যা, এই জন্যই তো আমার রাখে নাই। সে বলে টিকটকে লেখে না, টিকটকে লেখে, আমি তো বিদেশ যাইতেই পারতাম, শুধু বাবিদের কারণে বিদেশ যাই না, মানে ওর বাবিদের দেখাটা লাগবে। তারপর বাবিদের সাথে সম্পর্ক, আমি যখন ছিলাম তখন বাসায় থাকে না, রাইতে কয় যেন গরু রাখতে গেছে, গরু দেখতে গেছে আতাল করে, এবার রাইতে আর কোনো সময় পাই না। আর বুইনের ছোট একটা বুইনের, ওইটার আমার পাশে রাখে, ও কমে যায়, আর আম্মুর ধরে কয়, আর আম্মু কয় গেছে গরু দেখতে ওই পেশে। সংসার হয়েছে এই 6-7 মাস হয়েছে, 7 মাস সংসার করছি আমি। তারপরে এই ঝামেলা বলে টাকা পয়সা আমরা ব্যবহার আছে, টাকা পয়সা দিই না, 1 লাখ টাকা আমি পাবো, আমার বাবার অর্থ সম্পদ আছে যে দিবে, আর যৌতুক তারা আমি দিমু কেন? বাবা মারা যৌতুক দিয়েছি, আমি বিয়ে করছি, তারা বলছে তখন আমাদের কিছু লাগবে না। এখন বিয়ে করে আমার তো এই টাকা দাবি করে, এই দাবি করে, তোর বাপের বাড়িতে দিয়েছে কি, মোর যা পারছে আমার বাপের বাড়ির ওই সুকেশ টুকেশ সবকিছু দিচ্ছে, খালি আতেরাঙ্গি দিচ্ছে, আর খালি দিয়ে দিতে পারে না।